হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। তো আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি পাউরুটির সাইডের যে অংশটা, সেই সাইডের অংশটাকে নিয়ে নিয়ে নিব। মাঝের অংশটা রেখে সাইডের অংশটা আজকে নিয়ে নিব নাস্তা তৈরি করার জন্য। তো এভাবে কেটে কেটে আমি সাইডের অংশটা নিয়ে নিচ্ছি। তো সাইডের অংশগুলো কেটে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ, ৩টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে নিব। নিয়ে নিব কাঁচামরিচ কুচি করে। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনেপাতাগুলোকে কুচি করে নিব। এই পর্যায়ে কেটে রাখা ব্রেডের যে সাইডের অংশটুকু ছিল, সেই অংশটুকু অল্প একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব মেজারমেন্ট কাপে ১ কাপের মতো ময়দা। আবারও ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব ১/২ টেবিল চামচের থেকে কম লবণ। দিয়ে দিব ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে কুচি। আবারও ভালো করে সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটা একটা ডিম ফেটে দিয়ে দিব। আবারও ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি লিচি কেটে বেলে নিব। তো লিচি কেটে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা স্কেলের মাধ্যমে কেটে নিব। এবার সমান করে কেটে নিব। আমি এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আবারও একটা লিচি কেটে নিয়েছি। লিচি কেটে নিয়ে এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এতগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলো বাজি করে তেলের মধ্যে ভেজে নিব।
এগুলো কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এই পিঠাগুলো দেওয়ার পর্যায়ে সাথে সাথেই হচ্ছে ফুলে উঠতেছে, সবগুলো দেখতেই পাচ্ছেন। পিঠা এখন হচ্ছে উল্টে পাল্টে তৈরি করে লালচে সবগুলো করে ভেজে পিঠা নিতে ভেজে হবে। নিব লালচে করে। তো এরকম একটা কালার আসা পর্যন্ত হচ্ছে ভেজে নিয়েছি আমি সবগুলো, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো তো আমি এইভাবে কিন্তু ভেজে খুব নেওয়া হয়ে সহজেই গেলে অল্প কিছু এভাবে উপকরণ দিয়ে এরকম নাস্তা, মজাদার নাস্তা তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।